আসসালামু আলাইকুম। আজ আমি সজনে দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো সজনে বা সজনে ডাঁটা আমরা যে যাই বলি, এ দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। এবং এখানে আমি 500 গ্রামের মতো নিয়েছি এবং ভালোভাবে ছুলে ছোট ছোট সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। তো রান্না করার জন্যে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, বা কড়াই হলেও হবে, যে কোনো কিছু, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, সাথে দিয়ে দিচ্ছি ইলিশ ভাজার তেল যেটা আছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 চা চামচ, সরিষা বাটা 2 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া আধা চা চামচ, বা স্বাদ অনুযায়ী যে যতটুকু পছন্দ করেন ঝাল। আর এর সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া। লবণটা স্বাদ বা পরিমাণ মতো। এখন মশলাটা একটু ভুনে নিচ্ছি। আমি মশলাটা 5 মিনিট ভুনে ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে এলাম। 5 মিনিট পরে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এর সাথে ইলিশ মাছ, আর মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, তা মাছ ভাজার ভিডিওটা দেখালাম না, কারণ ভাজতে সবাই পারে কম বেশি। আর আমরা এত বেশি যান্ত্রিক হয়ে গেছি যে খুব কম সময়ে রান্না করার ভিডিওগুলো আমরা খুব বেশি দেখার চেষ্টা করি। তারপরে আবার মনে করি যে রান্না কেন ওদের মতো হয় না, পারফেক্ট যেটাকে বলে। তার একটু পানি দিচ্ছি, দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে 3-4 মিনিট রান্না করব। তো ফিরে আসছি 3-4 মিনিট পর। ফিরে এলাম 3-4 মিনিট পরে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, ঢাকনা দিয়ে এটা আরও 5 মিনিট রান্না করব। তো ফিরে আসছি 5 মিনিট পরে। ফিরে এলাম 5 মিনিট পরে। হালকা একটু সিদ্ধ হয়েছে। এখন এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পানি। এখন ঢাকনা দিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। তো ফিরে আসছি সিদ্ধ হওয়ার পরে। ফিরে এলাম, একদম সজনে ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ভাঙেনি কিন্তু, এবং আস্ত আস্ত আছে। যে গোটা আমি চাপ দিয়ে দেখাচ্ছি যে কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। এই যে এরকম। আর
আর যদি বেশি সিদ্ধ করি তাহলে কিন্তু এগুলো খুলে যাবে এবং খেতে ভালো লাগবে না। তো হয়ে গেল আমার সজনে দিয়ে ইলিশ মাছ বা ইলিশ মাছ দিয়ে সজনে রান্না। তো এইভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।